আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের হইল ঝরঝরে সাদা পোলাও রান্না করে দেখাবো। পোলাও তো আমরা অনেকেই রান্না করতে পারি, আবার অনেকেই আছে যারা নতুন রান্না করে পানির মাপ বোঝে না, বা কিভাবে কি করলে সহজ হবে, আরও সহজ করা যায় কি করলে বোঝে না, তাদের জন্য আমার এই ভিডিওটা। তো আমার এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে পোলাও কেমনে রাঁধতে হয় শিখতে পারবেন। চলেন দেখাই কেমনে রান্না করলাম। তো এইখানে আমি আমার চাল যেই পট দিয়া মাপি সেই পট দিয়েই এক পট পোলার চাল নিছি। তো আপনারা যেই পট দিয়া চাল নেবেন সেই পটের মাপ অনুযায়ী পানিটা নিতে হইব, এই জন্য আমি মূলত পটটা দেখাইলাম। আর পোলার চাল দিয়ে মানে পোলাও রান্না করার একটা নিয়ম হইল, চাল যতটুকু নেবেন তার 1.5 গুণ পানি নিতে হইব। মানে 1 কেজি পোলার চালের জন্য 1.5 কেজি পরিমাণ পানি, এটা একদম পারফেক্ট মাপ। 1 কেজি পোলার চালের জন্য যদি আপনি 2 কেজি পানি দেন তাহলে এটা বেশি হয়ে যায়। অনেক সময় চাল নতুন থাকে, পুরান থাকে, সেক্ষেত্রে ঝামেলা হয়ে যায়। এই কারণে 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি হলো একদম পারফেক্ট। তো সেই হিসাব অনুযায়ী আমি যেহেতু এখানে 1 পট চাল নিচ্ছি, তো এখানে আমার 1.5 পট পানি লাগবে, এই জন্য আপনাদের পটটা দেখাই দিলাম। আপনারাও আপনাদের হিসাব মতন 1.5 গুণ পানি নেবেন, যে যতটুক চালই নেন না কেন সেটার 1.5 গুণ পানি নিতে হইব। তো রান্নার প্রথমেই আমি এই চালগুলা ধুইয়া ভিজা রাখবো। আমার বাকি প্রসেসিংগুলা হইতে হইতে চালটা ভিজতে থাকবো, 10-15 মিনিট লাগবো বাকি প্রসেসিং হইতে হইতে। ততক্ষণে আমি চালটা ধুইয়া ভিজাই ফেলবো। তো চলে আসলাম রান্নায়। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিছি। 1 টেবিল চামচ 1.5 টেবিল চামচ পরিমাণ হইতে পারে। আর 3 টুকরা এলাচ আর 1 টুকরা দারচিনি দিছি। আর এখানে 2 চা চামচ আমি ঘি দিয়ে দিতেছি। আমি প্রথমে ঘিটা দিয়ে দিলাম, কারণ ঘিয়ের সাথে আপনি যখন পেঁয়াজটা দিয়া ভাজবেন তখন আপনি বুঝতে পারবেন যে আগে ঘিটা দেওয়ার কারণটা কি। আমি যেভাবে করতেছি এইভাবে কইরা দেখেন, অনেকে হলো ঘিটা আগে কড়াইতে দিয়া ঘিটা লাল করে ফেলে, ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আবার অনেকে শেষে দেয়, কিন্তু আপনি এইভাবে ঘি দিয়ে তারপরে পেঁয়াজটা ভাজা দেখেন, আপনি নিজে বুঝতে পারবেন পার্থক্যটা কি। তো আমি এখানে একমোট মানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ হবে দিছি। পেঁয়াজটা এরকম পর্যায়ে আসলে বেশি লাল করার দরকার নাই, আবার বেশি লাল করলেও কোনো সমস্যা নাই। পোলাওটা একটু ব্রাউন হবে, দেখতে সুন্দরই তো লাগে, তাই না? অনেকে সাদা পছন্দ করে, অনেকে ব্রাউন কালার পছন্দ করে, সেই হিসাব অনুযায়ী আপনারা পেঁয়াজটা লাল করবেন। যদি একদম ধবধবা সাদা খাইতে পছন্দ করেন তাহলে পেঁয়াজটা লাল করার কোনো দরকার নাই। কিন্তু আমি এখানে যতটুক লাল হয়েছে ততটুকু আমার পোলাওটা হালকা একটু বাদামি হবে এই। আর যদি আরও গাঢ় খাইতে চান তাহলে আর একটু গাঢ় করে পেঁয়াজটা ভাজতে হইব। তা আমি এই পর্যায়ে আমি যেই পট দিয়া চাল মাপছি সেই পটের 1 পট পানি আর 1/2 পট দুধ দিয়ে দিব। আর এখানে 1/2 চা চামচের কম হবে টেস্টিং সল্ট, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচের কম হবে আদা বাটা, আর 1 চা চামচ কাজু বাদাম বাটা। এখানে কয়েকটা কাঁচামরিচ, তারপরে হইলো কিছু আলু বোখারা দিয়ে দিব। আমি এই পোলাওটা রান্নাতে এক্সট্রা আর কোনো চিনি টিনি দিব না, যেহেতু আলু বোখারা দিয়ে দিছি। এই আলু বোখারা মিষ্টিতে আমার হয়ে যাবে সুন্দর করে লাইরা এই মশলাগুলা, যে আদা বাটা তারপরে কাজু বাদাম বাটা, এগুলো আমি ভালো করে মিশাই ফেলবো। যদি বাদাম বাটাটা একটু দলা দলা হয়েও থাকে তাহলেও কোনো সমস্যা নেই, চেষ্টা করবেন ভালোভাবে মিশিয়ে ফেলার। পানিটা যখন আমার বলক উঠে গেছে সেই পর্যায়ে আমি এখানে চাল দিয়ে দিছি, যে চালটা ধুয়ে রাখছিলাম। আর আমি এখানে অল্প পরিমাণে হইলো দিব, কেওড়া জল দিয়ে দিছি, সেটা আসে নাই। অল্প পরিমাণে কেওড়া জল দিয়ে দিবেন। দিয়া এখন আমি ঢাইকে দিছি চুলাটা লো টু মিডিয়াম দিয়া 15 মিনিট 10 মিনিট পর আমি একটু চেক করে দেখতেছি পানিটা কেমন শুকাইলো।
পানিটা 10-15 মিনিটের মধ্যে ওই লো টু মিডিয়াম রাখলে, একদম পুরোপুরি মিডিয়াম রাখবেন না, লো টু মিডিয়াম দিয়া যখন এই পর্যায়ে আসবে চাল আর পানি সমান সমান হইয়া যাইব, সেই পর্যায়ে এটার একটু লাড়া দিয়ে দিবেন। আর অবশ্যই লবণটা যখন পানি দিবেন, পোলার চালের জন্য যখন পানি দিবেন, তখন লবণটা আমি বলি, পোলাওটা আপনারা যেরকম লবণ খাইতে, পোলাওটা আপনারা যেমন লবণ করতে চান, মানে পোলাওটা আপনাদের যেমন লবণ হইতে হবে ঠিক তেমন লবণ দিবেন পানিতে। অনেকে বলে পানি একদম কটকটা করে লবণ দিবেন, না, কটকটা করে লবণ দেওয়ার কোনো দরকার নাই। যেমন লবণ আপনারা পোলাওতে চান ঠিক তেমন লবণ হইলেই হবে, পানিটা একটু চেক করে তেমন লবণ কইরা নেবেন। তা আমি আরও 5 মিনিট এটারে মানে একদম লো কইরা রাখছি। ওই যে প্রথমে লাড়া দিয়া ঢাইকা দিছি, তারপরে চুলার জালটা একদম লো কইরা ঢাইকা রাখছিলাম আরও 5 মিনিট। দেখেন আমার পোলাওটা প্রায় হয়ে গেছে, কিন্তু আরেকটু হইব, এটা মনে হইতেছে পুরানো চাল, ফুটতে একটু সময় লাগে। তো আমি নাড়া দিয়া ওই সেম একদম লো কইরা দিয়া আরও 5 মিনিট চুলায় রাইখা দিমু। এখনও পোলাওটা আমার আরও 5 মিনিট লাগবো হইতে, তো আমি আরও 5 মিনিট ঢাইকা রাখবো। 5 মিনিট পরে আমি আপনাগরে দেখাইতেছি। দেখেন আমার পোলাওটা একদম হয়ে গেছে, একদম একটু পোড়াও লাগে নাই আর একটু কাঁচাও নাই, একদম পুরা পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমার রান্নাটা অবশ্যই সবার কাজে লাগবে, যারা পোলাও রান্না করতে পারেন না, সবাই চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।